السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা এই দোয়াটা পড়ি একটু। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমান হিসেবে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আজ রজব মাসের 9 তারিখ। আল্লাহ যে এই পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দান করলেন, সুস্থ রাখলেন, সেই মহান রবের দরবারে তার শুকরিয়া আদায় করতে সকলে বলে আলহামদুলিল্লাহ। তো রজব মাসের 9 তারিখ, সময় প্রায় কাছে আসছে। আমাদের আগে থেকেই একটু নিয়তটা পরিপুক্ত করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রজব মাস আর শাবান মাস, এই দুইটা মাস হলো জমিকে উর্বর করার মাস। জমিকে উর্বর করে ফসল ফেলবে এই সময়, এই রজব মাস শাবান মাস। জমি উর্বর করে সেখানে ফসল ফেলবে, এই জন্য একটু পরিশ্রম করতে হবে। আর রমজান মাসে হলো ফসল তুলবে। রমজান মাসে আল্লাহ নিয়ামত দিবেন রমজান মাসে। এই জন্য এই 2 মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দোয়াটা পড়তেন। আর শাবান মাসে রোজা রেখেছেন, কখনো একটানা রেখেছেন, কখনো বা ছেড়ে ছেড়ে রেখেছেন। তো যাই হোক, সেজন্য প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। মানে এখন প্রস্তুতি গ্রহণ করলে রমজান মাসটায় সুন্দরভাবে আমরা আমাদের যে রোজার যে ইবাদতটা রয়েছে, যে প্র্যাকটিসটা রয়েছে, এটা ভালো হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নিয়েছি যে মুমিনদের সাথী সঙ্গী কারা হবে, এ বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মুমিন কারা মোটামুটি আমরা এ সম্পর্কে একটু জানি। তো এই জন্য আমরা আজকে দেখব যে মুমিনদের সাথী সঙ্গী কারা। তো এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যে মুমিন আরেক মুমিনকে
তার সাথে বন্ধুত্ব স্থাপন করে, ভালোবাসা স্থাপন করে, তার সহচর, তার সঙ্গী হয়। যে যে রকমের লোক সে সেই রকমের লোক খোঁজে, তাই না? ওই যে অনেকে বলে গ্রাম্য ভাষায় যে ওই চোরে চোর চিনে, তো ভালো মানুষ যারা আছে ভালো মানুষও চিনবে। যে যে রকমের লোক তার সঙ্গী সাথী সেরকম বেছে নিবে। অনেক সময় নিজে খারাপ হইলেও তার সঙ্গী সাথী যখন ভালো হয় অনেক বিপদ আপদ থেকে সে বেঁচে যায়, এরকম অনেক নজির রয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে মুমিনরা আরেক মুমিনের সঙ্গে পরস্পর বন্ধুত্ব স্থাপন করবে। ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা কি করবে? সবাই সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, প্রত্যেকেই ভালো কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় অশ্লীল কাজ খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। তাহলে এইখানে আমরা মুমিনদের ব্যাপারে পাইলাম কি যে মুমিনরা পরস্পর বন্ধুত্ব স্থাপন করবে, আর তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এবার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সালাত আদায় করবে। মুমিন হইলে তারা সালাত আদায় করবে, নিজে আদায় করবে, যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে তাকেও নামাজে নিয়ে আসবে, উভয়। ওয়ায়ুকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, আর তারা যাকাত দিবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবে। তবে এই যে মুমিনদের যে গুণাবলী, যে তারা কেমন সঙ্গী খুঁজবে, কাদের সঙ্গে চলাফেরা করবে, যাদের সঙ্গে এইভাবে দুনিয়াতে চলাফেরা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একসাথেই আবার উঠাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই যে আমাদের যারা সঙ্গী থাকবে তাদের দুনিয়াতে আমরা যেমন তাদের সাথে চলছি, কিয়ামতের ময়দানে জান্নাতেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় রাখেন। তবে সেই নিয়তটা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের সেই নিয়ামত, জান্নাতের মতো নিয়ামত আমাদের সকলকে দান করুন, সকলে বলে আমিন। এখন এই কাজগুলো করলে আল্লাহ বলতেছেন যে এই কাজগুলো করলে কি হবে? আল্লাহ বললেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ এই সমস্ত লোকদেরকে দয়া করবেন, রহম করবেন, মেহেরবানি করবেন, তাদের প্রতি সহানুভূতি দেখাবেন। এই কাজগুলো যারা করবে এদের প্রতি আল্লাহ দয়া দেখাবেন। দয়া দেখানোর বহুত কিছু আছে। যে মানুষের জীবনে আমরা জানি যে বড় নিয়ামত হচ্ছে হলো সুস্থতা, তাই না? বড় নিয়ামত। আর খালি সুস্থ থাকলে হবে না, সুস্থ আছি কিন্তু ইবাদত বন্দী করতে পারতেছি না আল্লাহ, তাহলে এটা নিয়ামত না। যখন আল্লাহ আমাকে তার নিয়ামত করাবে, আমাকে দিয়ে তার পথে রাখবে আল্লাহ আমাকে, তখনই এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই যে আমি আল্লাহর ইবাদত বন্দী করতে পারতেছি, আল্লাহ আমাকে করাচ্ছে। যে বলা হয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তো একদল রূহ আনলেন, আর এক হাতে বললে এরা জান্নাতি, আরেকটা আনলে বলে এরা জাহান্নামী। তাহলে বলা হলো তাহলে কর্ম কেন? এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কর্ম কেন? বলা হচ্ছে যারা জান্নাতি লোক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের কাজগুলো করাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি যখন করতে পারছি না, আমি তো আল্লাহর হুকুম ঠিক মতো মানতে পারছি না, এই জন্য কি আল্লাহকে দোষ দিবেন? না, আপনি তো মানতেছেন না, এজন্য দোষ আল্লাহকে দিলে হবে না। এজন্য যারা আল্লাহর হুকুম পালন করছি তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত, বিশেষ নিয়ামত, বিশেষ দৃষ্টি আকর্ষণ আল্লাহ আমাদের উপর করে আছেন। যারা আল্লাহর হুকুম মানতেছে তাদের উপর নজর আছে। এজন্য তাদেরকে মানে যাকে যে বেশি ভালোবাসে তাকে সে ততবার কাছে ডাকে, তাই না? যাকে যে বেশি ভালোবাসে তার সাথে কথা বলে, তাকে ডাকে, তাকে নিয়ে কাছে বসায়। তদ্রূপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকেই তার দ্বীনের দিকে নিয়ে আসেন, নামাজে নিয়ে আসেন, যাকাতের মধ্যে নিয়ে আসেন, মাহফিলের মধ্যে নিয়ে আসেন, কোরআনের মধ্যে নিয়ে আসেন। যেখানে আল্লাহ রাসূলের কথা হয় সেখানে বিলায়, যেখানে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে, আল্লাহ রাসূলের প্রিয় লোকরা রয়েছে, তাদের সাহচর্য দান করেন। এগুলো এটা হলো বড় নিয়ামত যে আল্লাহ আমাকে করাচ্ছেন, তার পথে রেখেছেন। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে রহমত করবেন।
ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী ও সুপ্রকৌশলী। সুকৌশলী, আল্লাহ জানেন যে বান্দাকে কিভাবে কোন পথে কিভাবে নিয়ে আসতে হবে। আল্লাহর কত কৌশল, যে আল্লাহ জানেন কখন কি পদক্ষেপ নিতে হবে। আল্লাহ প্রোগ্রামার একটা বিষয় হচ্ছে, সংজ্ঞাটা হচ্ছে হলো যে উপযুক্ত সময় উপযুক্ত কাজ করা। আল্লাহ জানেন যে কোন টাইমে কাউকে বসাইতে হবে, কোন টাইমে কাউকে ওই আসন থেকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিবে, আল্লাহ ভালো জানেন। সেই সময় মতো হলে সেই কাজটা করেন। তো এই জন্য আমাদের সঙ্গী সাথী হবে এমন সঙ্গী সাথী যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, সালাত আদায় করবে, যাকাত দিবে। এই সমস্ত বন্ধু বান্ধব আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। এরপরে সূরা আনফালের 72 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু, এবং মুজাহাদা করেছে, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়ে তাদের মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, আর শুধু হিজরত করে নাই, জিহাদ করে নাই, যারা এই জিহাদ করেছে, যারা হিজরত করেছে, এদেরকে যারা সাহায্য করেছে, যারা থাকার ব্যবস্থা করে দিয়েছে, যারা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যারা অর্থের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারাও একে অপরের বন্ধু। এখানে মুমিনদের আরো কয়েকটা গুণাবলী কথা আল্লাহ উল্লেখ করলেন, যে এরা এই ক্যাটাগরি হবে, এদের সিস্টেমটা এরকম হবে যে তারা আল্লাহর পথে হিজরত করবে, আল্লাহর পথে আল্লাহর জন্য হিজরত করবে। এক জায়গায় থাকায় খুব কষ্টকর হয়ে যাচ্ছে, দিন টিকানো যাচ্ছে না, দিন টিকাতে গেলে নিজেকে জীবন দিতে হচ্ছে, পারছে না, তখন ওই জায়গা থেকে ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হবে। তারপরে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে আল্লাহর পথে। এই সমস্ত ব্যাপারে বলা হয়েছে যে এদেরকে আবার সাহায্য সহযোগিতা করবে যারা, যারা প্রোটেকশন দিবে, যারা অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, তারপরে যেভাবে হোক, তাদেরকে যখন সাহায্য সহযোগিতা যারা করবে, এরাও তারা বন্ধু, একে অপরের বন্ধু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু কথা বললেন যে মুমিনরা কাদের সাথে চলবে আর কাদের সাথে চলবে না, এই ব্যাপারে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে সঙ্গী থাকো। সত্যবাদীদের সাথে আল্লাহ থাকতে বলেছেন। এখন সত্যবাদী কারা? সত্যবাদীর ডেফিনিশন কথা হলো যে একমাত্র আল্লাহর বিধানের চাইতে অন্য কোন বিধান সত্য না, একমাত্র আল্লাহর বিধানটাই সত্য। এই আল্লাহর বিধান যারা, এই সত্যটাকে যারা আঁকড়ে ধরেছে, এদের সঙ্গী হইতে হবে, এদের সঙ্গী হইতে হবে। একটা লোক সত্যি কথা বলে কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর পথে চলে না, তো তার মানে সত্যি কথা বললো কিন্তু আল্লাহ যে সত্য হিসেবে পবিত্র কোরআনুল কারীম পাঠাইলেন, এখানে দিক নির্দেশনা দিয়ে দিলেন যে এইটা করলে ভালো হবে, এইটা করলে খারাপ হবে, কিন্তু আল্লাহর ওই বিধানটা সে মানলো না, মানে আল্লাহটাকে সে মিথ্যা প্রতিপন্ন করলো। তো অন্যের সত্যি কথা বলে কোনো লাভ নাই, সত্যি প্রতিষ্ঠা করতে হবে একমাত্র আল্লাহ যেটা বলেছেন ওইটা। যত ভালোই হোক না কেন, যদি আমার আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে না যায়, তার বিধান অনুযায়ী না যায়, সেটা গ্রহণ হবে না। যত ভালোই হোক না কেন, যতই ভালো মনে করি না কেন, কাজ হবে না। ভালো হইতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের নিয়ম নীতি অনুযায়ী। এই জন্য আল্লাহ বলেন যে সত্যবাদীদের সঙ্গে তোমরা সম্পর্ক স্থাপন করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছেন। এই আদেশটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা সবার জন্য।
যেহেতু কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, এজন্য এই কথাটা এখানে এনেছে, কিন্তু এই আদেশটা সবার জন্য। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, হে রাসূল আপনি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। এখন সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকবে কিভাবে? ডাকা সিস্টেম কি? ঘুম থেকে উঠে সে বলল আল্লাহ, তাসবিহ তাহলিল করলো, কিন্তু নামাজ পড়লো না, তাহলে কি হলো? না। সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার সর্বোচ্চ মাধ্যম কি? সালাত। সর্বোচ্চ মাধ্যম। যে বান্দা যখন সিজদা দেয়, এই সিজদা তো আর মাটিতে দেয় না, এই সিজদা আল্লাহর কুদরতি পায় দেয়। সুবহানাল্লাহ। তো আপনাকে যে আল্লাহ আপনার এই কপালটা তার পায়ে ঠেকাইতে পারলো না, তাহলে আপনি সৌভাগ্য হলেন কিভাবে? কিভাবে বললেন যে না আমি সফলতা, আমি সফল, আমি সাকসেস হয়েছি? না, আল্লাহ আপনাকে দিয়ে তো তার কাজটাই করাইতে পারলেন না। এজন্য যে সকাল সন্ধ্যায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, আহ্বান করে, এই সমস্ত লোকের সঙ্গী সাথী হন। ইউরিদুনা ওয়াজহু ওয়া লা তা'রিনা কানুহুম তুরিদুনা যিনাতাল হায়াতাদ দুনিয়া। এখানে একটা কথা বলা হয়েছে যে পার্থিব জীবনটাকে, জীবনে যারা জীবনের সৌন্দর্য যারা কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। এখানে একটা কথা বলা হয়েছে, কারণ হলো তৎকালীন যুগে যখন গরিব কিছু সাহাবী ছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আসছে এখানে আয়াতটার মধ্যে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাফসি ছিলেন, মানে কালো ছিলেন, তার চেহারা এরকম ভালো ছিল না, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্যে ছিল দ্বীন, তার মধ্যে ছিল তাকওয়া, সর্বোচ্চ তাকওয়া ছিল তার মধ্যে। তো অন্যান্য আরবের অন্যান্য গোত্রের লোকেরা, তারা তো কুরাইশ বংশের, মানে বড় বংশের, তো তারা যখন আসতো তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেও আসতেন, সেও বসতেন, কিন্তু তারা এটা পছন্দ করতো না যে আমরা এক জায়গায় বসবো আর এই গোলাম বা এরকম একজন ব্যক্তি সে আমাদের এই পাশে বসবে, এটা মানায় না আমাদের জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না, আপনি এই যে সৌন্দর্য, পার্থিব জগতের সৌন্দর্য কামনা করতেছে, এদের জন্য আপনি ওনাদেরকে বয়কট করেন না। মানে যারা গরিব আছে, যারা অসহায় আছে, সাহাবী আছে বা গরিব দুঃখী যারা আছে, যারা ধার্মিক, এদেরকে আপনি সরাই দিয়েন না। উভয়ের কথাই নিতে হবে, এক জায়গায় সবার সমান অধিকার। এখানে একটা অধিকার যে সমন্বয় যে ব্যাপার আছে, যে এই বিষয়টা যে সবার অধিকারটা একই থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি তাদের সঙ্গে চলাফেরা করবেন না, ওঠা বসা করবেন না। আগফালনা কলবাহু, যাদের অন্তর গাফেল, আন যিকরিনা, আল্লাহর স্মরণ থেকে যাদের অন্তর গাফেল, মানে উদাসীন, কখনো আল্লাহ রাসূলের নাম নাই, কখনো দ্বীনের কথা নাই, কখনো দ্বীনের কোনো কাজের বিষয় তাদের অগ্রণী কোনো ভূমিকা নাই, এদের সঙ্গে আপনি চলাচল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অত্তাবি হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরাতা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা তাদের নিজ ইচ্ছা অনুযায়ী কাজকর্ম করে, নফসের গোলামি করে, যারা আপনার আল্লাহর গোলামি বাদ দিয়ে, রাসূলের অনুসরণ বাদ দিয়ে অন্যের গোলামি করে, নিজের নফসের অনুসরণ অনুকরণ করে, মন যা চায় তাই করে, মন যা চায় তাই করে, এদের সঙ্গে আপনি চলাফেরা করবেন না। ওয়া কানা আমরুহু ফুরাতা, আর বললেন যে যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন কি? ফজরের সময় যারা সালাত আদায় করে না, এরা সীমা লঙ্ঘন করেছে। জোহরের সময় যারা সালাত আদায় করে না, এরা সীমা লঙ্ঘন করেছে। এদের সঙ্গে প্রত্যেকটা আল্লাহর হুকুম শুধুমাত্র নামাজ না, অন্যান্য যারা সালাত আদায় করছে না, যারা যাকাত ঠিক মতো দিচ্ছে না, যারা হারাম উপার্জন করছে, যারা হারাম খাবার খাচ্ছে, প্রত্যেকটা লোকই আল্লাহর সীমা অতিক্রম করছে, আল্লাহর বর্ডার ক্রস করছে। এই যে সীমা অতিক্রম যারা করবে, আল্লাহ বললেন যে এদের সঙ্গে সম্পর্ক আপনি রাখবেন না, এরা মুমিন না। এই জন্য আমার আপনার আগের থেকে এই দুনিয়াতেই আপনাকে ডিসাইড করতে হবে আপনি কার সঙ্গে চলাফেরা করবেন, আগের থেকে এই সিদ্ধান্তটা নিতে হবে। এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুমিনদের ব্যথা ব্যতীত হওয়া, মুমিনরা যদি কোন রকমের ব্যথা পায়, কোনো কষ্টে থাকে, কোন জুলুমের মধ্যে থাকে, তো তাদের ব্যথা অন্তরপক্ষে আমাদের যারা মুমিন আছে যারা অন্তর কাঁদবে, অন্তরে কষ্ট লাগবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহিম ওয়া তাওয়াফিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরস্পরের প্রতি দয়া মায়া ও ভালোবাসা প্রদর্শন এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার ক্ষেত্রে তুমি মুমিনদেরকে একটি দেহের মতো দেখতে পাবে। পরস্পরের প্রতি সহানুভূতি ভালোবাসা, এই ক্ষেত্রে তুমি তাদেরকে একটা দেহের মতো দেখতে পাবে। তার অঙ্গ, কোন একটা অঙ্গ যদি মানুষের কোন একটা অঙ্গ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, কোন একটা সমস্যা হয়, তাহলে এই অঙ্গের অনুভূতিটা সারা অঙ্গেই পায়। আপনার জ্বর উঠলে সমস্ত শরীরেই জ্বর উঠে, এখানে জ্বরের কথা লেখা আসছে যে গোটা দেহ যখন কোনো অঙ্গ অসুস্থ হয় তখন গোটা দেহটা অনিদ্রা থাকে, গোটা দেহটা অনিদ্রা থাকে এবং জ্বরে তার শরীর হয়ে মানে সব জায়গায় তার জ্বর উঠে যায়। এটা মুমিনদেরকে বলা হয়েছে যে একটা মুমিন যখন কষ্ট থাকবে তখন অন্য মুমিনরাও এভাবেই কষ্ট পাবে। তাহলে সে মুমিন, যদি কষ্ট লাগে, কোন মুমিন ব্যক্তি যদি কোনো সমস্যায় থাকে, তার ব্যথা যদি আমরা ব্যথিত হই, তাহলে মনে করতে হবে আমাদের ঈমান আছে, আমরা মুমিন। আর যদি আমার আপনার কষ্ট না লাগে, যে না থাক, যা হয়েছে ওর ওটা ও বুঝুক। এই জন্য মুমিনদেরকে যারা কষ্ট দেয় বা কষ্ট দিয়েছে, যদি আমাদের কষ্ট দিলে লেগে থাকে তাহলে আমরা মুমিন, আর কষ্ট না লাগলে মুমিন হইতে পারি নাই। আলহামদুলিল্লাহ অনেকেরই মনে কষ্ট আছে, এটা আমরা পরিলক্ষিত করতে পেরেছি ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনরা হচ্ছে প্রাচীরের ন্যায়। এর আগে আমরা সূরা সফের মধ্যে দিয়ে দেখেছি, সূরা সফের মধ্যে আছে যে তোমরা জিহাদ করো, ঈমানদাররা, তোমরা যারা মুমিন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো সীসা ঢালা প্রাচীরের ন্যায়। সীসা ঢালা সেখানেও বলা হয়েছে যে মুমিনের কথা, এখানে আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, যে একটা মুমিন আরেকটা মুমিনের জন্য প্রাচীরের মতো, প্রাচীরের মতো। অসাধ্যতা আসাবে, এই কথাটা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতের আঙ্গুল এভাবে ঢুকাইলেন, যে একটা মুমিন আরেকটা মুমিন প্রাচীরের ন্যায়, এভাবে মিশে দেখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দেখাইলেন যে এভাবে। তার মানে যখন মুমিন কোন সমস্যায় পড়বে, আরেক মুমিন তার পাশে এসে দাঁড়াবে, তাকে রেখে সরে যাবে না, চলে যাবে না, তার ব্যথায় ব্যথিত হবে, তার সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবে। এরপরে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, এই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলিম অন্য মুসলিমের ভাই, সে তার ভাইয়ের উপর কোন রকমের জুলুম করবে না, লা ইয়াজলিমহু, জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলহু, এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ওয়ালা ইয়াহকিরহু, এবং তাকে ছেড়ে যাবে না, তাকে পরিত্যাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা যখন বললেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, সে তাকে কখনো ছেড়ে যাবে না, তার উপর জুলুম করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এই কথা বলে রাসূল বললেন, আর তাকওয়া হা হুনা, দেখালেন যে তাকওয়া এখানে, আঙ্গুলে দেখালেন, আর তাকওয়া হা হুনা, তাকওয়া এখানেই, যে আল্লাহকে যে খোদা ভীতি, এই ভীতিটা এখানে, যে একজন মুমিন আরেকজন মুমিনের উপর জুলুম করবে না, তাকে ছেড়ে আসবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি, কোন ব্যক্তি নিকৃষ্ট চরিত্রবান হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অপদস্থ করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং তাকে ছেড়ে আসলো, মানে সে যে নিকৃষ্ট চরিত্রের অধিকারী, এটাই তার প্রমাণ যে সে তার মুমিন ভাইকে, মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, ছেড়ে আসলো এবং অপমান অপদস্থ করলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাল কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামু দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, যে একজন মুসলমানের উপর আরেক মুসলমানের জন্য তার সম্পদ, তার সম্ভ্রম,
তার সম্পদ, তার সম্ভ্রম, তার জীবন তার উপরে হারাম। মানে এই ক্ষতিটা সে করতে পারবে না। তার সম্পদের ক্ষতি করতে পারবে না, তার জানের ক্ষতি করতে পারবে না, তার সম্ভ্রম ইজ্জতের ক্ষতি করতে পারবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের প্রতি ঘৃণা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা ঘৃণা করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না। ওয়ালা তাদাবারু, এবং তোমরা পরস্পর একে অপরকে নিন্দা করো না। ওয়ালা ইয়াহিল্লুল মুসলিমু ইয়াহজুরু আখাহু ফাওকা সালাসার আইয়াম, যে কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলবে না বা সাক্ষাৎ করবে না, রাগ করে 3 দিন থাকবে, যে এটা তার জন্য এই জিনিসটা অবৈধ। একজনের মধ্যে একজন রাগারাগি হতেই পারে, কিন্তু কথা বন্ধ করে দিবে, রাগ করে তার সাথে সম্পর্ক বাদ দিয়ে দিবে, এটা সে করতে পারবে না। এটা কিসের জন্য? একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য, অন্য কিছুর জন্য না। যদি সে কোনো শিরকি করে তাহলে তার সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না, এই জন্য আল্লাহ আপনাকে ঠেকাবে না, কারণ সে মুশরিক। একজন কাফিরের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন না, এই জন্য আল্লাহ আপনাকে ঠেকাবে না, কারণ সে কাফের। কিন্তু যদি মুসলমান হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। আর যদি মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, তাহলে সেটা ভিন্ন ব্যাপার, সেজন্য আপনি সম্পর্ক ছেদ করতে পারেন, এটা আল্লাহ নিয়ে, সেটা সম্পর্ক ছেদ করতে হবে। তো এই জন্য আমরা যদি মুমিন হতে চাই, আর যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যখন যেটা তোমার কাছে পছন্দ হয় ওইটা অন্যের কাছেও পছন্দ হবে, এটা মনে করতে হবে। অন্যের পছন্দটা নিজের পছন্দ, অর্থাৎ আমার কাছে একটা নতুন 100 টাকার নোট আমার কাছে পছন্দ খুব, কিন্তু আমি এইটা অন্যের জন্য পছন্দ করলাম। অনেক সময় আমরা বেচা কেনা করতে গেলে নোটগুলো বের করে দেখি যে পুরন কোনটা আছে সেটা আমরা দেই, কিন্তু ওই সময় চিন্তা মনে করি আমার কাছে তো এটা প্রিয়, আমি এইটা দিয়ে দিলাম। আমার কাছে যে খাবারটা প্রিয় মনে হয় সেই খাবারটা আমি অন্যকে খাওয়াইলাম। আমার কাছে যেটা পছন্দ হবে ওইটা অন্যের পছন্দের প্রাধান্য দিতে হবে, না হলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই ব্যাপারে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, এই ব্যাপারে আরেকটা হাদিস আছে বুখারী এবং মুসলিমের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের সম্পদ, তোমাদের জীবন থেকে আমি বেশি, আমার প্রাধান্য বা আমার আনুগত্য বেশি না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, তার সন্তান সম্পত্তির চাইতে, তার পরিবারের চাইতে, তার ধন সম্পত্তির চাইতে বেশি ভালোবাসতে হবে, তখন সে প্রকৃত মুমিন, তা না হলে প্রকৃত মুমিন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো আপনার কোনো একটা অপছন্দ হয়ে যায়, আপনি রাসূলকে ভালোবাসতে পারলেন না, আপনি রাখতে পারেন না, আপনি এটা করতে পারেন না, কিন্তু আপনার কাছে অপছন্দ হবে না, পছন্দের তালিকা, হ্যাঁ এটা আমার পছন্দ, যদিও আমি গ্রহণ করতে পারছি না। আর যখন এই বিষয় নিয়ে কটাক্ষ করবে, উপহাস করবে, এটাকে ঘৃণ্য মনে করবে, তখন সেই ব্যক্তি আর মুমিন থাকবে না, মুশরিক হয়ে যাবে, তখনই সে আর ইমানদার থাকতে পারবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালউনুন মান দারুন মুমিনান আও মাকরাবি, যে ব্যক্তি কোন মুমিনের ক্ষতি সাধন করে, কোন মুমিনের ক্ষতি করে, জুলুম করে, যেভাবে হোক না কেন তার ক্ষতি করে, অথবা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, বলেছে একটা হক কথা কিন্তু সেটা আপনার এগেইনস্টে চলে গেছে, যদিও এটা পালন করা আপনার জন্য বৈধ, পালন করতে হবে। মনে করেন এক ব্যক্তি ঘুষ খায়, কিন্তু আপনি ঘুষের বিরুদ্ধে বললেন, কিন্তু সেটা তার লেগে গেল যে ওই ব্যক্তি ঘুষের কথা বললো, ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির উপর জুলুম করবো বা অত্যাচার করবো বা তার ক্ষতি সাধন করবো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো,
এরকম যদি কোনো ব্যক্তি চিন্তা ভাবনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি হচ্ছে অভিশপ্ত ব্যক্তি, এই ব্যক্তি অভিশপ্ত ব্যক্তি, যার কারণে সে মুমিন। এই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ব্যক্তি যখন গালিগালাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গালিগালাজ করে, এই ব্যক্তি মুমিন তো থাকেই না, এবং বলা হচ্ছে যে অবৈধ সন্তান। স্পষ্ট কোরআনের মধ্যে এই আয়াত এসেছে। তেমনি করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যারা ধরে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আমার কথা না, এটা রাসূলের হাদিস, যে উলামাগণ, আলেম উলামাগণ তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি, তার বংশ এখনো এভাবে নেই, কিন্তু আছে কি এই হাদিসের মধ্যে ভাঙা গিয়েছে যে তাদের ওয়ারিস হচ্ছে ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হচ্ছে ইলম, আমল। এই ইলম এবং আমল যারা গ্রহণ করবে তারাই তারা ওয়ারিস, তারা আহল।